আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইয়ানস কিচেন আপনাদের স্বাগতম। আজকে আমি ফ্রাইডে আউটিংয়ে চলে গেলাম বাফেটে খেতে। অনেক দিন যাব বলে আর যাওয়াই হচ্ছিল না, খুব বেশি ব্যস্ততার কারণে আর যাওয়াই হচ্ছিল না। আজকে হুটহাট ফ্রাইডে আউটিংয়ে চলে গেলাম ধানমন্ডি বাফেটে। ধানমন্ডি 7 মসজিদ রোডে হোয়াইট হল বাফেটে যাওয়ার উদ্দেশ্যে আমি রওনা দিলাম। চলুন দেখি। এই তো চলে এলাম হোয়াইট হল বাফেটে। এখানে এত রাশ ছিল, আমি খাবারের জায়গায় ঢুকতেই পারিনি। আর ভিডিও করতে যে কী অসুবিধা হয়েছে আপনাদের সেটা বলে বোঝাতে পারবো না। এখন এখানে বসার স্পেসটা হালকা, সব লোক মনে হয় একেবারে খাবারের জায়গায় ঝাঁপিয়ে পড়েছে। আমরা এই সিটে জায়গা নিয়েছিলাম বসে। আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করছি। আমি ভিডিও করব বলে একটু ঘুরে ঘুরে ভিডিও করছি। খাবারের জায়গায় গিয়েছিলাম ভিডিও করতে, বাট কোনোভাবেই পসিবল হয় নাই। তাই ভাবছি এই খালি স্পেসটা একটু ভিডিও করে নেই, দেন তারপর একটু আবার খাবারের জায়গায় যাব একটু ভিডিও করতে। এই যে সুযোগ মতো আমি চলে এসেছি। এখানে এখন স্যুপ আইটেম আছে। তাদের খাবারগুলো আসলে খুবই ইয়াম্মি ছিল। থাই স্যুপ, কর্ন স্যুপ, এখানে সব স্যুপ আইটেম ছিল। এটা ক্লিয়ার একটা স্যুপ। এখানে তাদের বাকি খাবারগুলো অন্থন ছিল, তারপর চিকেন একটা ডিশ ছিল, পাঁপড় ছিল, ওয়েজেস ছিল। এটা আমি খাই নাই, বাট এটা খেয়েছি। এটা একটা চিকেনের আইটেম ছিল। এই পাঁপড়টা অনেক ভালো লেগেছে। আমি একা একা বসে বসে এই পাঁপড়গুলোই অনেকগুলো খেয়ে ফেলেছি। চিপস আইটেম, তারপর ওয়েজেস ছিল। এটা পামকিনের একটা চিপসের মতো। এটা চিকেন, স্প্রিং রোল, বাটার নান, গার্লিক নান দুইটাই ছিল। নানগুলো একদম গরম গরম ছিল, ভালোই লেগেছে, অনেক সফট ছিল। তারপর এটা একটা আলুর দম, ভেজিটেবল একটা। এটা একটা আলুর গ্রেভি মনে হয়। এটা চিকেনের একটা আইটেম ছিল। এটা ভেজিটেবল ছিল। তাদের চাউমিনটা শেষ হয়ে গিয়েছে, আবার পরে রিফিল দিয়েছে। এখন আমি যখন আসছি তখন শেষ হয়ে গিয়েছিল, পরে আর রিফিলের ওয়েটিং করিনি। চিকেন, তারপরে এটা চিকেন কাবাব ছিল। এটা চাউমিন আরেকটা। আর এই ফ্রুট সালাডটা সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার কাছে। এখানে তাদের ব্রেড আইটেমগুলো ছিল। এটা চিকেন স্যান্ডউইচ আমি নিয়েছি, আমার কাছে ভালো লেগেছে। তাদের প্রত্যেকটা খাবারই খুবই ভালো লেগেছে। এটা গার্লিক বাটার টোস্ট, ব্রেড, এগুলো আমি নেই। সালাদ আইটেম খুব একটা নেইনি, শুধু ফ্রুট সালাডটা আমি টেস্ট করেছি। এইটা তাদের সালাদের সেক্টর, অনেক পদের সালাদ ছিল। এখানে অনেক আইটেম সালাদ, আইটেমের মধ্যে সালাদই বেশি থাকে বাফেটের মধ্যে। এটা তাদের ভর্তা, এগুলো ভর্তা আইটেম। এই মিক্সড ফ্রুট সালাডটা সবচেয়ে বেশি মজা লেগেছে। আমি একটু একটু করে সব খাবার টেস্ট করার জন্য নিয়ে এসেছি। তাদের হারিয়ালি কাবাব এবং পাকিস্তানি যে একটা চিকেন কাবাব ছিল, সেটা সবচেয়ে বেশি আমার কাছে ভালো লেগেছে। হারিয়ালি কাবাবটা একটু ঝালঝাল ছিল। সাফওয়ানও নিয়ে এসেছে হারিয়ালি কাবাব চিকেন, এবং পাকিস্তানি মালাই কাবাবটাও তাদের খুবই টেস্ট ছিল। এবং ও একটু কাচ্চিও নিয়ে আসছে। ও আগে মেন ডিশটাই চালু করে ফেলেছে। আমি একটু পাস্তা ট্রাই করেছি, পাস্তাটা খুবই বাজে ছিল, বাট কাবাবগুলো সত্যি অসাম ছিল, অনেকই ভালো লেগেছে আমার কাছে কাবাবগুলো মেনলি। তাদের এই ফ্রুট সালাদগুলো খুবই অতুলনীয় ছিল, খুবই ক্রিমি একটা টেস্টি ছিল। বাইরে তাদের বার্গার আইটেম ছিল এবং ফুচকা আইটেম ছিল। আমি হলাম ফুচকা প্রেমী, তাই ফুচকা ট্রাই করার জন্য নিয়ে আসলাম।
ফুচকাটাও খুব ভালো লেগেছে, তাদের ফুচকার এই টকটা খুবই ভালো লেগেছে। ফুচকা দেখলেই আর লোভ সামলে রাখতে পারি না, টেস্ট করতেই হবে। বাফেটে এসেও শুধু ভরে ভরে ফুচকাই খেলাম। আবারও আপনাদের একটু ঘুরে দেখিয়ে দিই এবং আমি লোকেশনটাও আবার বলে দিই। এটা হলো ধানমন্ডি 7 মসজিদ রোডে হোয়াইট হল। আর এটির বাফেটে প্রাইস ছিল 900 টাকা। এটা ডিনার, আমি লাঞ্চ করিনি তাই লাঞ্চের প্রাইসটা বলতে পারছি না। আবার চলে এলাম খাবারের সাইডে। এটি তাদের আইসক্রিমের সেক্টর এবং এই আইসক্রিম খেতে হলে আপনাকে আলাদা পে করতে হবে, 100 টাকা করে আলাদা পে করতে হবে। এখন আমি মেন ডিশে চলে এলাম। ক্র্যাব ছিল, ভেজিটেবল ছিল, এটা পোলাও ছিল, এটা একটা চিকেনের আইটেম হবে, আমি ট্রাই করিনি। এটা বিফ, এটা চিকেন চিলি, এটা পাস্তা, পিঙ্ক সস পাস্তা, এটা কাচ্চি। আপনাদের বলবো সবাইকে, আপনারা যদি এই হোয়াইট হল বাফেটে আসেন অবশ্যই তাদের কাচ্চিটা ট্রাই করবেন। আমি এই প্রথম কোনো বাফেটে গিয়ে কাচ্চি খেয়েছি। কাচ্চি কিন্তু আমি সাধারণত পছন্দ করি না। ফ্রাইড রাইসও ছিল, কিন্তু আমি তাদের ফ্রাইড রাইস খাই নাই, নিয়েছি ঠিকই, খেতে পারি নাই। আমি কিন্তু ফ্রাইড রাইস খুব পছন্দ করি, কিন্তু এই প্রথম আমি ফ্রাইড রাইস না খেয়ে তাদের কাচ্চিটা টেস্ট করেছি। সত্যি অসাধারণ, তাদের কাচ্চিটা খুবই টেস্ট ছিল। আপনারা এই হোয়াইট হলে আসলে আপনারা তাদের কাচ্চি কোনোভাবেই মিস করবেন না। এখানে তাদের ডেজার্ট আইটেম অনেকগুলো শেষ হয়ে গিয়েছিল, আবার তারা রিফিল করেছে। তাদের একটা জিনিস ভালো লেগেছে, তারা বারবার রিফিলটা দিচ্ছে। এটা গাজরের কেক, অনেকগুলো আইটেম শেষ হয়ে গিয়েছিল, আবার তারা রিফিল দিচ্ছিল। কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে তাদের ডেজার্ট আইটেমটা আরেকটু ইউনিক হতে পারতো। পুডিং নেওয়ার জন্য চলে এসেছি, এত ওয়েটিংয়ে ছিলাম, আগের লোক নিতেই ছিল, আমাকে নেওয়ার কোনো সুযোগই দিচ্ছিল না। আমি জাস্ট পুডিংটা ট্রাই করব, তাও সিরিয়াল পাচ্ছিলাম না। অবশেষে পেয়ে গেলাম 2 পিস নেওয়ার জন্য। আমি শুধু পুডিংটাই টেস্ট করেছি, কোনো কেক আমি টেস্ট করিনি, কারণ এত কেক বানাতে আমার কেকের টেস্ট করার ইচ্ছে ছিল না। ফ্রুট কাস্টার্ড কেক ছিল এখানে, আবারও জর্দাটা একটু নিয়েছিলাম, জর্দাটাও তাদের টেস্ট। কিন্তু আমার ধারণায় তাদের ডেজার্টগুলো আরও ইউনিক কিছু দিতে পারতো। তাদের প্রাইস কিন্তু কম না, 900 টাকা করে নিয়েছে, কিন্তু ডেজার্ট আইটেমের আরেকটু ইউনিক কিছু দিতে পারতো। এখানে সবই প্রায় শেষের দিকে। আমি তাদের মেন ডিশটা ট্রাই করেছি, তাদের কাচ্চিটাই আমার কাছে খুব ভালো লেগেছে। ফ্রাইড রাইসটা টেস্ট করতে পারিনি, পেট একেবারে ভরপুর হয়ে গিয়েছে। কাচ্চির মধ্যে মাংস খুব ভরপুর ছিল এবং টেস্টও ছিল খুব। আমরা সবাই কাচ্চিতে ট্রাই করেছি। কাচ্চিতে মাংসগুলো খুব সফট ছিল এবং অনেক বেশি ছিল। আবারও আমি ফ্রুট সালাডটা নিয়ে এসেছি। আমি 2-3 বার এই ফ্রুট সালাডটাই আমার খাওয়া হয়ে গিয়েছে। কেকগুলো কিন্তু আমার না, এটি সাফওয়ানের, ও নিয়ে এসেও খায়নি, নষ্ট করেছে। এটাই লাস্ট ডিশ ছিল, এটির পর আর কোনো কিছু ট্রাই করা হয় নাই। আপনারা প্লিজ আমার ভিডিওটিকে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন এবং আমার পাশে থাকবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চটজলদি করে ফেলুন, এবং যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা অবশ্যই এই বাফেটে চলে আসবেন, তাদের খাবার কিন্তু অনেকই টেস্ট। আজ এই পর্যন্তই।